ছাব্বিশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের মুখে সূত্রে খবর বঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রমী ভাবনা চিন্তা শুরু হয়েছে বিজেপিতে। 21-এর বিধানসভা ভোট থেকে সাম্প্রতিক উপনির্বাচন, একের পর এক ভোটে বাংলায় সবুজ ঝড়ে বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপি। 24-এর লোকসভা ভোটে 19-এ জেতা 6টি আসনও হাতছাড়া হয়েছে পন্দের। সূত্রে খবর পরপর বিপর্যয়ের মুখে পড়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ বাছাই করে 26-এর বিধানসভা ভোটের লড়াইয়ে নামতে চাইছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সফলতা অর্জন করতে পারলেও ভারতীয় জনতা পার্টির অশ্বমেধের যুদ্ধের ঘোড়া কিন্তু বারংবার থমকে গেছে বা আটকে গেছে এই বঙ্গে এসে ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি প্রয়োগ করেও একের পর এক নির্বাচনে ব্যর্থতা ছাড়া আর কিছু পায়নি। একের পর এক নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টি বঙ্গে মুখ থুবড়ে পড়ছে, তখন 2024 লোকসভা নির্বাচনের যে চরম ব্যর্থতা, সেই চরম ব্যর্থতার ছানবিন করতে বা কারণ খুঁজে বার করতে আরএসএসকে দায়িত্ব দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। যে আরএসএস থেকে একটা সময় ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে একটু আলাদা করতে চেষ্টা করেছিল, নিজেদেরকে মহিমান ভাবতে শুরু করেছিল, ঠেলায় পড়ে সেই আরএসএসের পায়ে ধরে 2024 লোকসভা নির্বাচনের ব্যর্থতার কারণ খুঁজতে আরএসএসকে পাঠিয়েছিল বা আরএসএসের টিমকে পাঠিয়েছিল বঙ্গে ভারতীয় জনতা পার্টি। আর 2024 লোকসভা নির্বাচনের ব্যর্থতা খুঁজতে এসে যে সমস্ত তথ্যগুলো তুলে নিয়ে আরএসএস ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির হাতে তুলে দিয়েছে, তার রন্ধে রন্ধে বা ছত্রে ছত্রে ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বের ব্যর্থতার দায় বা শীর্ষ নেতৃত্বের গাফিলতির কথা উল্লেখ আছে। বঙ্গে ক্ষমতা দখল করতে হলে বা ঘুরে দাঁড়াতে হলে যে সমস্ত পরিবর্তনগুলো আশু আনা প্রয়োজন বলে আরএসএসের তরফ থেকে কেন্দ্রীয় বিজেপিকে পরামর্শ বা সলা দেওয়া হয়েছে, তা শুনলে চমকে উঠবেন। আরএসএসের পক্ষ থেকে সর্বপ্রথমে এটা জানানো হয়েছে কেন্দ্রীয় বিজেপিকে যে বঙ্গের ক্ষেত্রে সর্বপ্রথম মুখ আনা দরকার একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে মুখটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ হবে। কারণ বঙ্গের রাজনীতি কিন্তু সিম্বল নির্ভর রাজনীতি নয়। বামেদেরকে সরানোর জন্য বিকল্প মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেছিল। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাতে হলে বঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ও সমকক্ষ হেভিওয়েট একজন মুখের দরকার। কেবলমাত্র সিম্বল বা ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদী স্লোগান তুলে হিন্দুত্বের জিগির দেখিয়ে বঙ্গে ক্ষমতা দখল করা যাবে না, এমনটাই কিন্তু আরএসএস পরিষ্কার জানিয়েছে। আরএসএস যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্যটা জানিয়েছে যে বঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো দলবদলু নেতাকে বা অন্য কোনো দলের নেতাকে বেশি প্রাধান্য বা সামনে সারিতে রাখা যাবে না। উদাহরণ হিসাবে তারা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলেছে। যে শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ও তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদা নারদা থেকে একাধিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, সেই শুভেন্দু অধিকারীর উপরে কি বাংলার মানুষ ভরসা রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসাবে এমন একজনকে সামনে রেখে বঙ্গ বিজেপিকে আগাতে হবে যার স্বচ্ছ ভাবমূর্তি এবং সর্বজন গ্রহণযোগ্যতা রয়েছে, সমস্ত স্তরের মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা রয়েছে। শুভেন্দু অধিকারী সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে বারবার বিঁধেছে, শুভেন্দু অধিকারী সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্কে বারবার যেভাবে বিদ্রূপ মন্তব্য করেছে, তাতে করে কিন্তু বাংলার ছিটে ফোটা যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির দিকে আসছিল, তাও কিন্তু আসা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। কেবলমাত্র নিজেকে সনাতনী বলে হিন্দুত্বের জিগির তুলে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা যাবে না বা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হওয়া যাবে না, শুভেন্দু অধিকারী সম্পর্কে এমন মন্তব্য আরএসএস করেছে সম্প্রতি তাদের দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় বিজেপির কাছে। বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ সামনে রেখে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর সেই শ্লোক সন্ধানে ভারতীয় জনতা পার্টিও কিন্তু ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে। যারা এটা ভাবতে বসে গেছে যে আগামী বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর উপরে দায়িত্ব ছাড়বে বা শুভেন্দু অধিকারীকেই মুখ করে বঙ্গজয়ের জন্য ঝাঁপাবে, এটা ভুল করছে। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং গোটা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে এটা বিশেষভাবে বলে রাখা দরকার বা পশ্চিমবঙ্গবাসীর এটা জেনে রাখা দরকার, আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টি আর শুভেন্দু অধিকারীকে ফোরফ্রন্টে রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অন্য কোনো নতুন কোনো মুখ আনবে, এটা 100% শিওর। এমনটাই কিন্তু কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি একটা গুঞ্জনও শোনা গিয়েছিল যে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আগামী 26 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বা মিঠুন চক্রবর্তীকে বাংলার মুখ করে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আগাবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো নেতা যারা আছে তারা তো থাকছে, কিন্তু তাদেরকে একটু সাইডে রেখে মুখ হিসাবে মিঠুন চক্রবর্তীকে ভারতীয় জনতা পার্টি বাংলায় রিপ্রেজেন্ট করবে।
তো জানি না সেটা কতটা জল্পনা বা কতটা সত্যি, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে শুভেন্দু অধিকারী ব্যতীত দ্বিতীয় কোনো মুখের সন্ধান করছে 2026 বিধানসভা নির্বাচনের জন্য বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে, সে খবর কিন্তু আমরা একেবারে কংক্রিট বা পাকাপাকি সূত্র থেকে জেনেছি। এমনকি আরএসএস রাগ ঢাক না রেখে একদম সোজা সাপটা বলে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ শুভেন্দু অধিকারী কখনো হতে পারে না। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৈরি হওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাদান্যতা শুভেন্দু অধিকারীকে চিনেছে বঙ্গের মানুষ। সেহেতু শুভেন্দু অধিকারী কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র পলিটিশিয়ানের বা একজন এত বড় মাস লিডারের বিকল্প হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয় কোনো নতুন মুখ আনতে হবে, নয় এমন কোনো হেভিওয়েটকে আনতে হবে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ হবে। তো ভারতীয় জনতা পার্টি তাদের যে চিরাচরিত আগল, সেই চিরাচরিত আগল বা নিয়ম ভেঙে কিন্তু বঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মুখকে সামনে রেখে বা কোনো একটা মুখকে সামনে রেখে 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর এসেছে। তো আগামী 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কাকে ফেস করতে চলেছে বা কাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে তুলে ধরে বঙ্গের মানুষের আস্থা অর্জন করতে চাইছে, সেটা তো সময় এলে বুঝতে পারবো। তবে বর্তমানে এটা একদম 100% শিওর, আর শুভেন্দু অধিকারীকে বিকল্প মুখ করে ভারতীয় জনতা পার্টি আগাবে না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো নেতারা যেমন জায়গায় বসে আছে ঠিক তেমন জায়গায় থাকবে, নির্বাচনী কার্যকলাপ পরিচালনা করবে, কিন্তু বঙ্গের ক্ষেত্রে ফেস পরিবর্তন হতে চলেছে বা বঙ্গের ক্ষেত্রে মুখ পরিবর্তন আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে নতুন কোনো মুখকে সামনে রেখে দাবার চাল দিতে চলেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরএসএস এর পরামর্শে, এমনটাই কিন্তু আজকের সূত্র মারফত জানা গেছে। আরএসএস নিজের হাতে দায়িত্ব নিয়ে 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বৈতরণী পার করাবে বঙ্গে, এমনটাইও কিন্তু পাকাপাকি সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। তো যাই হোক, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কিন্তু বঙ্গের ক্ষেত্রে নেতা ও নীতির পরিবর্তন আনতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে একজন হেভিওয়েট মুখকে সামনে রাখতে চলেছে। যত 2026 বিধানসভা নির্বাচন আগিয়ে আসছে তত কিন্তু একের পর এক রহস্য বা একের পর এক বিভিন্ন চমক আমাদের সামনে চলে আসছে। মেরে কেটে হয়তো আর 10 থেকে 11 মাস পর থেকে সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমে যাবে, কারণ সমস্ত রাজনৈতিক দল 2026 বিধানসভা নির্বাচনকে একেবারে টার্গেট বা পাখির চোখ করতে চাইছে। তো এখন দেখার বিষয়, আগামীতে ভারতীয় জনতা পার্টি বঙ্গের ক্ষেত্রে নেতা ও নীতি পরিবর্তন করে, মুখ বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ এনে বঙ্গের মসনদ দখল করতে পারে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার অনায়াসে ক্ষমতা দখল করে বঙ্গের কুর্সি দখল করে প্রমাণ করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ই। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।